জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। ভগবদ গীতা বলেছে, আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন। ভগবদ গীতারও সে একই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি তিনি। 2 নম্বর সেকশনের 3 নম্বর পৃষ্ঠায় যে অন্য ঈশ্বরের উপাসনা করা, একই উদ্ধৃতি দিয়েছেন। আমি এই কথাটাই বলেছি। আর কোরআনেও কথা আছে, অনেক জায়গায় আছে শিরক করো না। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আছে শিরক করো না। তাহলে হিন্দুইজম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে, মূর্তি পূজা করতে নিষেধ করেছে। আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, মানুষ যখন প্রার্থনা করে, এমনকি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায়, মন স্থির থাকে না, এদিকে ওদিকে চলে যায়। যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায়। সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে। এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া। আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তাআলার ইবাদতের দিকেই থাকবে। আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি। আমাদের সবার এরকম হয়, অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায়। এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম, সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না। নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না, তাই মন ঘুরে বেড়ায়। সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরআনের যে সূরা অথবা যে দোয়া পড়ব তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে, হতে পারে ইংরেজিতে, হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না। তবে আমাদের মনটা এরকমই, আপনি আরবিতে সূরা পড়লেন, তার অর্থ জানেন, তারপরও মন ঘুরে বেড়াতে পারে। কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না, কারণ দুটো জিনিসের উপর একসাথে 100% মনোযোগ দিতে পারবেন না। তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন, আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই, আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন, সেটার উপরে মনোযোগ দেন। যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে, তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না। শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত, সুদর্শন ক্রিয়া। তিনি আরো বলেছিলেন, আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। প্রায় লাখখানেক মানুষ এখানে, এত বড় সমাবেশ, খুব খুশি হয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ। আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, এটাই স্বাভাবিক। আমিও এখানে একমত। তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য ধর্মের, অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না। আমার লেকচারে কথা কখনোই বলিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকেই গালি দেবে। তোমরা তাকে কোনো গালি দিও না, আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে, কেননা তারাই সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। কিন্তু খেয়াল করেন, সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন। তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না। তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না, এভাবে তিনি সমালোচনা করছেন, নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি। আরো বলেছিলেন যে যুক্তি, এই যুক্তি হতে পারে 3 প্রকারের। এই 3টা নামও বললেন তিনি। প্রথমটা হচ্ছে তর্ক, দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক, আর 3 নম্বরটা হচ্ছে কুতর্ক। উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে, এটার মানে দরজাটা অর্ধেক খোলা।
এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা, আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আমি যদি কোনো একজন মানুষের 2-3টা কথার সাথে একমত হই, তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব। মনে করো ডাক্তার না এমন একজন বলল, ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, আমিও সেটা জানি। তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে, অ্যাজমা অথবা ডায়াবেটিসের। সে তো ডাক্তার না। হ্যাঁ, মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল, আর আমার জানা মতো এটা ঠিক। তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে। একইভাবে বেদের কথা যদি বলতে হয়, কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই না যে বেদের সব কথাগুলি সত্যি। আর হ্যাঁ, এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই। যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য অন্য কথা, অন্যরাও যদি মুসলিম হয়ে যায়। তা না হলে অবিশ্বাসীদের বই। আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না যে বেদের সব কথা আমি মানি। যেগুলো মানি সেগুলো বলেছি। আমি বেদের আরো 1000টা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না। অনেক অনুচ্ছেদ আছে, তবে আমাদের উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা। আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিডি দেখেছি। সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি, সবগুলো পড়িনি। আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন। উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো, আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা। মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলো লেকচারে উনি এই কথাটা বলেছেন অনেকবার, যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা। লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয়। তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে, আসল কথাগুলো তারা ভুলে যায়। কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে। কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে, ধর্মের মূল কথাগুলো মেনে চলে না। উনি এই যুক্তি দিয়েছেন। এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল। আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল। প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়। তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা। যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে। হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে, হজম করতে কষ্ট হবে, অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে। আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি। আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত, জান্নাত। সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে, কলাও ভেতরে থাকবে। পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব। কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে। পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে, তাই সব ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে, সেটা হলো আখিরাত। তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো, কলাটাও ধরবো। পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, কারণ কলা পেকে গেছে, আপনি তখন জান্নাতে। আর জান্নাতের নিয়ম কানুনগুলো আলাদা হবে। যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না। হয় সেটা কাঁচা খেতে হবে, নয়তো কলাটা পচে যাবে। এই আখিরাত, পরকাল, পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতেই আছে। আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন, তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কিনা। বিষাক্ত কোনো কলা খাবেন না, এমন কলা খান যেটা স্বাস্থ্যকর। খোসা সহ ধরে রাখেন, পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন, তার মানে জান্নাত, বেহেশতে গেলে খোসাটা ফেলে দেবেন। এটাও কুতর্ক। প্রথমে কুতর্ক ছিল, পরে আমি এটাতে যুক্তি দিয়েছি।
ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি। শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত, তবে ব্যক্তিগত মতামত প্রচার করব না, শুধু একটা মতবাদই প্রচার করব, মানুষের সেবা করা। আমি তো সেটাই প্রচার করছি। আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। আমি বলছি আখিরাতের কথা, নাজাতের কথা। উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন, হাসপাতাল ভালো, আমি এগুলোর বিরুদ্ধে না, আমিও একমত। তবে এটা ছোট কাজ, আমি আরো বড় কাজের কথা বলছি, শিরক না করার কথা। If you apologize, I'll give you the answer. How to go to Jannah, I will show you. But if you made a mistake, you should apologize. Right or wrong? If I abuse your father, if I call your father sinner wrongly, should I apologize or not? You can be responsible because as from 18 years and above, he was still worshiping until 40 years. So he still can be reliable for his. There is no historical authentic book. There is no Since he was an adult. There is Therefore, no he cannot- authentic book in the world. Yes. There is no authentic book in the world which ever says that prophet did idol worship. You're lying. No, I'm saying the truth because read the biography, you can see. Which book? Which book you're talking about? Which authentic book? Name me one authentic book. No hadith says that. No Quran says that. Some fabricated books like Salman Rushdie may say that. I have one authentic historical book. There is not a single. Okay, so the next question. So if you another proof. Wait. If you make a mistake, you are accusing my prophet in front of everyone. I am asking you, if I make a mistake, I say sorry. In front of everyone, we are Okay. doing sabr. Next question. Wait, Please. listen. We are so peaceful. We love the prophet. We can give our life for the prophet. You are accusing a prophet, yet no one is telling you anything. We are so peaceful. Correct? We are so peaceful. In front of everyone, you are accusing a prophet without proof. Right or wrong? Brother, what's your name? I have quoted what I've said. What is and your I stand name? for it. What is your name? I say that What is your he name? was born. What is your name? So, yeah. My name is Alex. Alex. Yeah. Smart Alex. Yeah. Smart Alex. Okay, I give you chance. We are forgiving. You accuse your prophet without proof, I forgive you. Go to the next question. Come on. Okay. How can how can Muslims fulfill righteousness? How can Muslims fulfill what? How can Muslims fulfill righteousness? Fulfill what? I can't understand. What's your last word? Righteousness. How can Muslims fulfill righteousness? Yes. They can fulfill righteousness by following the Quran. The Muslims can fulfill righteousness by following the true teachings of Jesus Christ, not the false teaching. Because we love Jesus Christ, we revere him, we respect him, therefore we say, peace be upon him, not like you. Not like you. We love Jesus Christ, peace be upon him. No. We don't believe in accusing any I human. say no. Wait. You ask the question, listen to my answer now. When you ask the question, you don't even know the rules. You ask the question, now listen to my answer. You like it or not, that's another problem. You ask a question, in front of everyone I'm giving you a chance, you finish your question, now you have to listen to my answer. Do you understand? Yeah. If you don't understand English, then forget it. Alex is good, but smart Alex is not good. So how to achieve righteousness? By following the Quran. By following the teachings of the Quran. The Quran says follow the messenger, follow Prophet Muhammad, peace be upon him. By following the Sahih Hadith, by following the true teachings of Jesus Christ, peace be upon him. Not the false teaching. So,
if we follow the teachings of the Quran and we believe in all the messengers and the teaching of the last and final messenger, inshallah we'll go to Jannah. Yes, brother. Okay. Another last question, then I will ask. Who, according to the Quran, can you give us a verse that is describing who is God? Who is talking? Who is talking now? Alex, you are supposed to ask one question at a time. লাইন বড়ই আছে বাসি সবাই বাসি সবাই বাসি সবাই লাইন বললা চলে শুনিয়ে দাও আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় তোর কত কি বাবা এটা কি হলো চারিদিকে বাংলাদেশে সবার প্রিয় রহমানি ভাই সবার প্রিয়